পিৎজার উৎপত্তি যে ইটালি থেকে, আজকে সেই ইটালিয়ান পিৎজা আমি টেস্ট করব এবং সেই সম্পর্কে আপনাদেরকেও কিছু তথ্য জানাবো। অথেন্টিক ইটালিয়ান পিৎজা আসলে কেটে দেয় না, কিংবা সেটায় কোনো মাংস, মাশরুম বা কিচ্ছু ইউজ করা হয় না। তো আজকে সেইটা টেস্ট করার জন্য আমি এই জায়গায় চলে আসছি এবং আমি এটার লোকেশন আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা নেদারল্যান্ডসে আছেন আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং টেস্ট করতে পারেন। তো আমার মেনলি ইচ্ছাটা কেন জেগেছে, আমরা সচরাচর ডমিনোস, পিৎজা হাট বা যেই পিৎজাই খেয়ে থাকি সেটা হচ্ছে লোডেড বা মডিফাইড পিৎজা। আমাদের আগে থেকে রিজার্ভেশন দেওয়া ছিল, আমাদের এখানে টেবিল বুকিং দেওয়া ছিল 8:15-তে। এইটা হচ্ছে আমাদের উইন্ডো সাইড সিট। ও বাবা, এই যে ওভেনে আমি একটা জিনিস চিন্তা করলাম, আমরা বাংলাদেশে কত জাজমেন্টাল, দেখো এখানে দেওয়াল ভাঙা, কোনোই নাই। It's okay, it's fine for everyone. Napoleon vibe. হ্যাঁ, এই যে সব ভাঙাচোরা, কারো কিচ্ছু আসতে যাইতেছে না, কত মানুষ সুন্দর করে এক হয়ে গেল, রাইট? আর আমাকে কইলে কেমন কইতাম। আজকে ডিনারটা সম্পূর্ণ ইটালিয়ান স্টাইলে হবে, আর শুরুতেই এই জন্য আমরা ওয়াইন নিয়ে নিয়েছি। সো টেস্ট করবো, এটাতে আমরা স্টার্ট করবো। চিয়ার্স টু ইচ আদার। পরিবেশটা কিন্তু চমৎকার, একটা ভিনটেজ ভাইব আছে, আমার খুব ভালো লেগেছে। প্রথমবার ওয়াইন খাই। সো আমাদের হোল ইটালিয়ান পিৎজা চলে এসেছে। আমরা বাসা থেকে ডিসাইড করেছিলাম মার্গারিটা খাবো, কিন্তু এখানে এসে ডিসিশনটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। সো তার এটার উপরে গোল একটা কিছু ছিল। আর আমি নিয়েছিলাম চিজ পেপারনি পিৎজা। দেখছেন এটার মধ্যে একদম না কাটা। Struggling Italian pizza. This is original pizza, যেটাকে কাটা থাকে না, যেটাকে তোমার খেতে নিতে হবে। Okay, and then 2 piece done at least. অথেন্টিক ইটালিয়ান পিৎজার মেন বৈশিষ্ট্যই হচ্ছে এটা স্লাইস করা থাকবে না এবং এটা শুধুমাত্র টমেটো, কেচাপ, চিজ দিয়ে তৈরি হবে, আর কোনো কিছুই এখানে থাকবে না। আমরা যেগুলো খাই সেগুলো হচ্ছে আমাদের ইচ্ছে মতো, সেটা অথেন্টিক ইটালিয়ান পিৎজা না। আপনি ইটালিতে গেলেও আপনাকে এভাবে ওরা সার্ভ করবে। Proper Italian tiramisu. Okay. Thanks for bringing me here. This vintage atmosphere. Yes. And this is me. Nowadays I really love tiramisu. আমি যেরকম বানাই এরকম সেম, নো ডিফারেন্স। ট্রাস্ট মি। তিরামিসু ইউরোপ আসার পর আমার খুব পছন্দের একটা ডেজার্টে পরিণত হয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলে এটার রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। লাস্টলি আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতে চাই। ইটালিয়ান পিৎজা আর রেগুলার পিৎজা দুইটাকে কম্প্যারিজন করার কোনো প্রয়োজনই নাই। দুইটা টোটালি ডিফারেন্ট দুইটা জিনিস। হয়তো রিজিওনাল টেস্টের কারণে এটা করা হয়েছে, বাট আই লাইক দ্য ইটালিয়ান অলসো। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। ডোন্ট ফরগেট টু ফলো।